আমার নবীজি বলছেন জুমার দিন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে, ফি খামসি খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, আল্লাহ নবী বলেন ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, পয়দাটাকে আরবিতে বলা হয় মাউলুদ, মাউলুদ থেকে মিলাদ। আদম নবীর মিলাদ হয়েছিলেন, পয়দা হয়েছিলেন যেদিনে, সেদিনটা ছিল জুমার দিন। আদম নবী জুমার দিন আসার কারণে, পয়দা হওয়ার কারণে জুমার দিনটা আল্লাহর নিকটে কত বড় দিন জানেন? জানেন আল্লাহর নিকটে নবীজি বলছেন, আল্লাহ নবী বলেন জুমার দিনটা হলো, জুমার দিন সম্পর্কে নবীজির হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজাহ হাদিস, তিরমিজি আছে তার হাদিস, নবীজি বলছেন জুমার দিনটা হলো ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে জুমার দিনটা হলো সব দিনের মধ্যে আল্লাহর নিকটে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ? নবী আরেক riwayate বলছেন ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে নবীজি বলছেন এটা আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও আল্লাহর নিকটে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আযহা তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে জুমার দিন। এবার প্রশ্ন, কেন কেন কেন? এটা রেখে যাচ্ছি, জেনে রাখবেন। এই জন্য এই দিনে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন জুমার দিন, যার জন্য একটা আদম নবী পয়দা হওয়ার কারণে ওই দিনটা হয়ে গেল সব দিনের থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিন। আচ্ছা ঠিক আছে, হাদিস থেকে জানা গেল আদম নবী পয়দা হওয়ার কারণে। আচ্ছা এবার আসুন, তাহলে আদম হাদিস অনুযায়ী আমি বলছি, এবার ছেলেরা বোঝো, আদম নবী পয়দাই সেই দিন যদি শ্রেষ্ঠ দিন হয়, শ্রেষ্ঠ দিন হয়, ঈদের দিন হয়, খুশির দিন হয়, তাহলে যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন, বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল, আদম এবং হাওয়া উলঙ্গ হয়ে গেলেন বেহেশতে। যেই উলঙ্গ হয়ে গেলেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া ওই লজ্জাস্থান ঢাকার জন্য প্রত্যেক গাছের নিচে গিয়ে বলেছিলেন, গাছরে আমাকে পাতা দে, পাতা দে, পাতা দে, পাতা দে, আমি লজ্জাস্থান ঢাকবো, পাতা দে, পাতা দে। বেহেশতে কোনো গাছ পাতা দিল না, দিল না, দিল না, দিল না। একটি গাছ বেহেশতে পাতা দিয়েছিল, একটা গাছ পাতা দিয়েছিল, 3 পাতা দিয়ে আদম নবী লজ্জাস্থান ঢেকেছিলেন, আর মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। এখান থেকেই প্রমাণ হয় নারী মারা গেলে 5 কাফন দিতে হয়, আর পুরুষ মারা গেলে 3 কাপড় দিতে হয়। ভাইরা আমার বাবা জিরা, আমি বলবো আদম নবীকে কোন গাছ পাতা দিল না, একটা গাছ পাতা দিয়েছিল। আমি মনে মনে করেছি হরিনা চলে যাচ্ছি, ওখানে গিয়ে জানবো গাছটার নাম কি। হরিনা চলি না না, হ্যাঁ হ্যাঁ করেছে, এরকম করলে হবে না, আমি ছাড়বো না, আমাকে রাখো। এটা উত্তর দেয় তাড়াতাড়ি। বড় বলে পিয়ারা পেয়েছি, কোথায় পেয়েছিস ভাব, যা মুখে এলো বলে দিবি।
আপনারা জানবেন, জেনে আমার মোবাইল নাম্বারটা রাখেন 9434017399, জেনে আমাকে একটু বলে দেবে। আর আমি জেনে গেলে আমিও আপনাদেরকে পরে জানিয়ে দেব। আমি চেষ্টা করছি, খুঁজছি, নিশ্চয়ই তো পাবো না মানে কি করে বলবো? আমি কি বলছি বুঝতে পারছো না? কথা বাংলা বোঝে না নাকি? কিন্তু কোথায় এলাম রে বাবা? আমি জেনে, আমিও জানি, তোমরাও জানো, ভালো করে জেনে আমি তখন বলবো। তার আগে তোমরা জানলে নাম্বারটা দিয়ে গেল। কেন বলেনি? তা কেন? তা আমাকে ডাকুনি কেন? আশ্চর্য ব্যাপার। খুঁজে পাইনি বক্তা নাকি বলেন না? ওই জানার জন্য এত বছর আমার লাইফে এই প্রথম এলাম, ডাকলেন প্রথম, এতদিন পরে জানলেন আলী আসগরকে। চিন্তা করতে বলবে তুমি। আর আমার সাথে এখানে বেয়াদবি করেছে, ছেড়ে দিয়েছি। এই যে রাজপুর থেকে ছুটে এসেছিল, তার বড় মহব্বত করে কিছু ছেলে আছে, তুমি নিয়ে জলসা করো না। অনেক আছে, মৌলবীর অভাব নেই, করেন না, করতে থাকে মানুষ। হ্যাঁ ভাই আমার বাবাজিরা, খায়। তো আমি যে কথা বলতে চলে এলাম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে জিদ্দায় না মানেন, আদম নবীকে আল্লাহ না মানেন হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কা, যে জায়গার নাম হলো শরণদ্বীপ। শরণদ্বীপ আল্লাহ যখন নামিয়ে দিলেন, তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদছেন। কি বলছেন? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এই বলছে না, চোখের পানি ছেড়ে কেঁদেই যাচ্ছেন। 300 বছর কাঁদলেন। আল্লাহ শোনেন না। 300 বছর পর গিয়ে আদম নবী দোয়াটা চেঞ্জ করে দিলেন। কি দোয়া করলেন একটু শোনাবো না? পরে এখনই দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরিজ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আদম রে এতদিন দোয়া করলি, রাসূলের ওসিলা দিসনি, তাই আমি কবুল করিনি। এই জন্য যে দোয়াতে দরুদ নেই, তিরমিজির হাদিস, যে দোয়াতে দরুদ নেই ওই দোয়াটি আসমানে গিয়ে ঝুলতে থাকে, আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না। যে দোয়াতে যখন দরুদ পড়ে, যখন দোয়াকে আল্লাহর বান্দা দোয়াকে সমাপ্ত করে, সাথে সাথেই আল্লাহ নবীর ওসিলায় ওই বান্দার দোয়া আল্লাহ 100% দোয়া কবুল করে দেন। তাহলে বোঝা গেল দোয়াটাকে কবুল করায় যে জিনিস, সেটা হলো দরুদ শরীফ। দোয়াকে কবুল করায় কি জিনিস? আর আজকাল ইমামরা দোয়া করতে চায়, দরুদ পড়তে চায় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله
এইরকম দোয়া আছে না নেই? আছে। তোমাদের কাছে আসেনি এখনো? আসে, কাছাকাছি এসে গেছে। তো ওইগুলোকে ধরে নিয়ে আসতে পারলে নি? আলী আসগার হুজুর আসছে, তোমরা ধরে নিয়ে এলেনি কেন? হ্যাঁ, তাহলে ঝগড়া করতে মানা করবে? করবেনি, তুমি করবে না, চুপ করে থাকো। ঝগড়া ফিতনা করলে খবর আছে, ঠিক? আমাদের এই সাধারণ ছেলেদেরকে ডিস্টার্ব করবে না, তরিকাপন্থীদের ডিস্টার্ব করবে না, মানা করে গেলাম আলী আসগার। যেই হোক তুমি করছো না, করবে না, আমাদেরকে ডিস্টার্ব করবে না, ঠিক কি না? ডিস্টার্ব করছো কেন? আমার ভাল লাগে না। আমাকে খেতে দিয়েছেন, আপনি চিকেন দিয়েছেন, মটন দিয়েছেন, আপনি গরু দিয়েছেন, সব দিয়েছেন, 3-4 রকম তরকারি। আমাকে গরুর গোশত ভাল লাগে, আমি গরুর গোশত খাচ্ছি, মুরগি খাই না। খাইনি, ঠিক আছে, আমার সামনে আরেকজন খাচ্ছে, আমি কি বলবো হারাম? আমি যদি হারাম করে, আমাকে দলিল দিতে হবে হারাম। কথা বলছেন না কেন? তাহলে আমি খাইনি, আপনি খান, যাকে যেটা ভালো লাগছে খান, ফিতনা করেন না। আমার বক্তব্য এটাই, ফিতনা করবেন না, বলবেন না আমরাই সঠিক আর সব বেঠিক, এই কথা শুনতে যেন না পাই, ঠিক কি না? তাহলে খবর আছে। কি বলছেন, কি বলছেন, কিছু বলছেন? আপনারা আছেন তো? সেন্সিটিভ মানুষ, হ্যাঁ, মুজাদ্দিদুজ্জামান হাত তুলে দোয়া করেছেন, করেছেন কিনা? মিলাদ করেছেন, কিয়াম করেছেন, ইয়া নবী সালামু আলাইকা বলেছেন, হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধেছেন। কথা বুঝতে পেরেছেন? 20 রাকাত তারাবিহ পড়েছেন, শবে বারাত পালন করেছেন। তাহলে খবরদার কবর জিয়ারত করেছেন, ডিস্টার্ব করবে না আমাদেরকে। ছেলেরা, তাহলে যে কথা বলছিলাম, ফিরে যাই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছিল কার ওসিলায়? নবীর ওসিলায়। তাহলে আদম নবীর দোয়া কবুল হলো আমার নবীর ওসিলায়। তাহলে আদম নবীর পয়দাইশের দিন যদি, মিলাদের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবী তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন হবে না? মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওরা কি বলে জানেন? এটা তো বললাম। এখন ওরা বলে ঈদ মিলাদুন নবী কোথায় লেখা আছে? আগে তো মিলাদুন নবী মানতো না, ওটাও মানতো না, বলছে সিরাতুন নবী, মিলাদুন নবী নয়। আরে বেটা, সিরাত মানে আমার সিরাত, চাল চলন সিরাত, উঠা বসা, এটা আমার সিরাত। সিরাত কখন হবে? যখন মিলাদ হবে। মিলাদ নেই তো সিরাত কোথা থেকে আসে? আগে তো মিলাদ, তারপর সিরাত। কথা বলেন না কেন? আমার যদি জন্মই হয়নি, তাহলে আমার সিরাত কি করে হবে? পাগল কোথাকার, পাগলাম করেন না। কি খেলেন, কি ট্যাবলেট খেয়েছে? মিলাদুন নবী মানবো না। আগে বলছি মিলাদুন নবী মানতো না, এখন মিলাদুন নবীটা স্বীকার করেছে। আমাদের দলিল দিতে দিতে ওরা স্বীকার করেছে, বলে হাদিসের কিতাবে নেই। আমাকে ধরেছিল একজন, আমি বললাম বাবা তিরমিজি শরীফটা নিয়ে আসো। তিরমিজি, ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ একটা বাব কায়েম করেছেন। বাবের নাম কি দিয়েছেন বলে দিই, বাব মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একটা বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি, মিলাদুন নবীর বাব কায়েম করেছেন। এসব দলিল দিতে তারা এখন মিলাদ স্বীকার করেছে। আমি সেদিনে ধরেছে, বলছে মিলাদ কোথায় আছে? কোরআন হাদিস? আমি বলি হ্যাঁ, হাদিস শরীফে আছে, কোরআনেও আছে, কোরআনেও আছে, মূলবি খুঁজে পাই। আমি বলছি না, কোরআনে সবকিছু আছে, আপনি আমি পাইনি, সেটা আমার আপনার দুর্বলতা।
নেই বলবেন না, এটাই বোঝাতে যাচ্ছি, নেই বলবেন না, বলুন আমি পাইনি। কোরআন শরীফে মিলাদ আছে, বের করে দেব, আছেন না? আমাদের কাছে আসুন, কোরআন হাদিস থেকে একটা একটা করে বের করে দেব। আল্লাহ পাক নিজে বলছেন, কোরআনের আয়াত পড়ছি, রেকর্ডিং করো মোবাইলে, পৌঁছে দাও বার্তা। আল্লাহ পাক বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াহইয়া নবীর মিলাদের, উলিদ মানে মিলাদ, ইয়াহইয়া নবীর মিলাদের দিন আমি আল্লাহ আমার সালাম। দলিল নিবে, কবর দিয়ে দেব, মিলাদের দিন আমি আল্লাহ আমার সালাম। একজন নবীর মিলাদের দিন আল্লাহ নির্দিষ্ট করে সালাম দিচ্ছেন, তাহলে নির্দিষ্ট করে মিলাদ পালন করা এটা স্বয়ং আল্লাহর সুন্নাহ। তাহলে কোরআন থেকে হলো, হাদিস থেকেও। এরা কি বলে জানেন, এখন বলছে মিলাদুল নবী ঠিক আছে, কিন্তু ঈদ মিলাদুল নবীটা লাগাচ্ছেন কেন? ঈদ শব্দটা কোথাও নেই, এটা এখন বলছে তারা নতুন করে। তাহলে এটা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো, হ্যাঁ আমি বলবো, নামাজ কোরআনে কোথায় আছে? একটা বলবি যদি দেখায়, আল্লাহর কসম আমি ফুরফুরা বাদ দিয়ে তোর গোলামি করব। দেখা কোরআনে নামাজ দেখা কোথায় আছে? দেখান কি আছে? কিয়ামত অবধি সময় দিলাম মৌলবীদেরকে, কিয়ামত অবধি। কেউ দেখাতে পারবেন? পারবেন না? নামাজ কোরআনে নেই, কোরআনে আছে সালাত। তাহলে এখন যদি কেউ বলে কোরআনে আছে সালাত, নামাজ নেই, নামাজ পড়া যাবে না, আরে মিয়া যেটাই সালাত সেটাই নামাজ, তার বাংলা হচ্ছে নামাজ। নামাজ ভাইরা আর বাবাজিরা, আর যেটাকে নামাজ বলা হয় সেটাই সালাত। ঈদ মানে খুশি, খুশি মানে ঈদ। যদিও নেই, কিন্তু রাসূলের আগমনটা তো মুসলমানদের জন্য খুশি। আমার ছেলে হলে, আপনার আমার যখন ছেলে হবে, আমি তখন আনন্দ, পুরো ঘরটা আনন্দে, আনন্দ সবাই মানায়, আনন্দ খুশি করে, আমার ছেলে হয়েছে, 10 বছর পর আল্লাহ পুত্র সন্তান দিয়ে কি খুশি আনন্দ। পাড়ার প্রতিবেশী বলছে, হ্যাঁ একজন বলছে তোরা খুশি করছিস না কেন? সে বলবে ভাই আমরা খুশি করব কেন? তোর ছেলে হয়েছে, তুই খুশি করবি, আমরা কেন করব? তাহলে বোঝা গেল ছেলের সাথে বাপ মা ভাইয়ের সম্পর্ক আছে, যার সাথে সম্পর্ক আছে সেই খুশি করবে, অন্য খুশি করবে না। তাহলে ঈদ মিলাদুন নবী খুশি তারা করবে যার সাথে রাসূলের সম্পর্ক আছে, যার সাথে নবীর সম্পর্ক নেই সে খুশি মানাবে না। ঠিক কি না? জোরে বল। আমাদের সাথে নবীর সম্পর্ক আছে না নেই? নবীর সাথে উম্মতের সম্পর্ক আছে না নেই? একটু জোরে আছে তো? কি সম্পর্ক দেখবেন, হায় 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 কি বলবো আপনাকে। বাবাজি মিশকাতের সারাসাতুল লুমাত কিতাব খুলে দেখি, ভাই আমার নবীজিকে কিয়ামতের দিন যখন তোলা হবে, ৭০,০০০ ফেরেশতা নবীকে রিসিভ করবে, নবীকে সম্মানের সাথে ৭০,০০০ ফেরেশতা নবীকে ঘিরে কিয়ামতের দিন নবীকে তোলা হবে, রিসিভ করবে ৭০,০০০ ফেরেশতা রিসিভ করে নিয়ে যাবে কিয়ামতের দিন। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা রাসূলকে নিয়ে যাবে, হ্যাঁ তাকবীর দিয়ে মিছিল করে নিয়ে যাবে তারা। মিছিল তো হাদিস শরীফে এসেছে, নবীকে নিয়ে যাবে। নবী যখন কিয়ামতের দিন উঠবেন, উঠে কি বলবেন জানেন? এই নূরে মুজাসসাম জিবরিল, আমার গুনাহগার উম্মত কোথায়? উম্মত কোথায়? উঠেই বলবেন আমার উম্মত কোথায়? জিবরিল বল না, বলো না আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? সেখানেও কি আমাদেরকে স্মরণ করবেন? সেই নবীর মিলাদুন নবী পালন করব না তো কার করব? এই মলি সাহেব, আরে নবী যখন উঠবেন কিয়ামতের দিন, হাদিস শরীফ, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি জিআ বিনাবিয়্যিকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়িহি। নবী উঠে দেখবেন দুইটি কুরসি রাখা আছে। কুরসি বোঝেন তো? কুরসি বোঝেন?
চেয়ার চেয়ার সিংহাসন, চেয়ার সিংহাসন, সেটা নূরের সিংহাসন। ওটা কি? ওর ব্যাখ্যা নূরের সিংহাসন। আচ্ছা, দুইটি। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলবেন, বন্ধু, ডান পাশের কুরসি আপনার, বাম পাশের কুরসি আমি আল্লাহ। আজ আপনি হলেন ওয়াজিরে আযম, আর আমি আজ কিয়ামতের দিন আমি হলাম, আমি কিয়ামতের দিনের মালিক, আমি আল্লাহ। মুস্তাফা সুন্না জিয়ারে আল্লাহ বসতে বলবেন। নবীজি তো আরে নবীর মধ্যে আদব ছিল, আদব। নবী কি করে আল্লাহর সামনে বসবেন, কি করে? বেয়াদবি। হ্যাঁ, বাসার সাহেব বললেন না, হুজুর যখন বলবেন আপনারা বসবেন, বললেন না, আদব আছে তো। হ্যাঁ, সম্মান করলেন। কার সম্মান? নবীর বংশধরের সম্মান, মানে রাসূলের সম্মান করলেন। আপনি যদি দাঁড়িয়েছিলেন, এটা আমার সম্মান নয়, নবীর বংশধরের সম্মান। মানুষ ইবাদত করে ওলি হয় না, ইবাদত করে শুধু ওলি হয় না। জুনেদ বাগদাদি জামানার বড় ওলি, উনি ওলি হয়েছিলেন কিভাবে জানেন? জুনেদ বাগদাদি ওলি হয়েছিলেন কি কারণে? জুনেদ বাগদাদি ছোটবেলায় পাহালওয়ান ছিলেন, তাকে কুস্তিতে কেউ হারাতে পারত না। বাদশাহ ঘোষণা দিল, আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে 2000 টাকা পুরস্কার দেব। একটা বাবা তরুণ, একটা পাতলা ছেলে বাদশাকে চিঠি লিখলো, বাদশাহ জাপানা, আমি জুনেদের সাথে কুস্তি লড়বো। বাদশাহ দেখে যখন তার চেহারা খানা দেখে বলল, বাবা বড় বড় পাহলওয়ান পারে না, তুই এই শরীর নিয়ে কেমন করে পারবি? বাদশাহ পারবো কিনা ময়দানে আপনি দেখে নেবেন। ময়দানে যখন শুরু হলো কুস্তি, দস্তাদস্তি করতে 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 দেখা গেল ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল, এ কুস্তি মানবো না, মানবো না, মানবো না। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো, আবার দেখা যায় রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে 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 জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল, এ কুস্তিও কি করে মানা যায়? মানা সম্ভব নয়, মানতে পারবো না। বাদশাহ বলল, এটা ইলাস। তৃতীয়বার কুস্তি যখন শুরু হলো, ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। বাদশাহ পুরস্কার দিয়ে দিল, জুনেদ বাগদাদি চলে গেলেন। জুনেদ বাগদাদি রোগা পাতলা ছেলেটি চলে যায়। জুনেদ বাগদাদিকে বাদশাহ ডেকে বলেন, বাদশাহ ডেকে বলেন, জুনেদ গো, আজ পর্যন্ত কোনো পাহলওয়ান তোমাকে হারাতে পারে না। আজকে 3 বার তুমি ওই রোগা পাতলা ছেলেটির কাছে হেরে গেলে, তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলছেন, বাদশাহ আমি যতদিন বেঁচে থাকবো, সে যতদিন বেঁচে থাকবে, আপনি যদি কুস্তি লড়ান, আমি জুনাইদ হারা ছাড়া তার কাছে কখনো জিতবো না। কারণটা কি রে? জুনাইদ বড়। জুনাইদ বাগদাদি বলছেন, বাদশাহ আমি যখন তার হাতখানা ধরলাম, আমি ভাবলাম এক পটকারে তাকে শেষ করে দেব। আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, জুনাইদ আমি তোমার সাথে বড় বড় পাহলওয়ান পারে না, আমিও পারবো না, পারবো না। তবে আমার একটা পরিচয় আছে রে জুনাইদ, আমার একটা পরিচয় আছে। পরিচয়টা হলো, আমি হলাম আওলাদে রাসূল। মানে রাসূলের আওলাদ, রাসূলের বংশ। আমি নবীর বংশ, নবীর আহলে বাইত, নবীর বংশধর। আমি 3 দিন নবীর বংশ কখনো হারাম খায় না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবেলা করার জন্য হাত মিলিয়েছি। তুমি যদি পারবে তো না, তুমি যদি হার স্বীকার করে যদি টাকাটা দিতে পারো, আমি নবীর বংশধর হালাল ভক্ষণ করতে পারবো। জুনেদ বাগদাদি বললেন, বাদশাহ আমি যখন তার পরিচয় পেলাম আওলাদে রাসূল, আল্লাহর নবী, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আমার বংশধরকে যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো। আমার বংশধরের যে তাজিম করলো, সে রাসূলের তাজিম করলো। আরো জোরে রাসূলের
সম্মান যে করলো, আমি রাসূলের সম্মান করলো, আমি যদি আওলাদে রাসূলকে ফেলে বুকের উপর চড়ে বসি তাহলে নবীর বুকের উপর বসার সমান হয়ে যাবে। আমি কিয়ামত অবধি যদি আল্লাহ হায়াত দিয়ে দেন, আমি আওলাদে রাসূলকে ফেলে রেখে বুকের উপর চড়ে বসতে পারবো না, পারবো না, পারবো না। আওলাদে রাসূলের কাছে হারা ছাড়া জিতবো না, জিতবো না। বাবা রাসূলের বংশধরের তাজিম করার কারণে ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন যোগে দেখছেন নুরানি চেহারা, মাথায় পাগড়ি, হাতে আসা, এত সুন্দর মানুষ জীবনে কখনো দেখিনি। কে গো আপনি কে? আমি হলাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? নবীজি বলছেন জুনাইদ রে, তুমি আমার বংশধরের তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি নবী সন্তুষ্ট হয়েছি, সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। আমার সন্তুষ্টির কারণে আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হয়ে তোমার নামটাকে আল্লাহ তাআলা ওলি দফতরে লিপিবদ্ধ করে দিয়েছে। এই বংশধরের তাজিম করে, সম্মান করে ওলি হয়েছে। এই জন্য রোডে একটা অ্যাডটাই দেখবেন, যে চেনে সেই কেনে। সবাই তো কিনবে না, চিনলে তো কিনবেন। আপনারা আমাকে সম্মান করবেন কখন? যখন চিনবেন আরে বাপরে আওলাদে রাসূল, নবীর বংশধর, পিয়ারদানা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র আওলাদে রাসূল এসেছেন। হ্যাঁ, চিনলে তো সম্মান। কথা বলে না। এখন একটা লোক প্যান্ট শার্ট পরে, টাই টুই পরে এসে ঘুরে চলে গেল। যেই চলে গেল কমিটিকে ছেলেরা এসে বলছে, আরে যে লোকটি প্যান্ট শার্ট পরে ঘুরছিল উনি হলেন খাদ্যমন্ত্রী। ও খাদ্যমন্ত্রী? হায় হায়, আমরা জানলে ওনাকে বসাতাম, আমরা তো জানি না, চিনি না। হায় কি ভাববেন উনি, আফসোস করতে থাকে। তাহলে সম্মান কখন হয়? চেনার পর। কথা বলছেন না? যখন আপনি চিনবেন আমাকে তখনই তো সম্মান করবেন। যারা আমাদের চিনে না, নবী চিনে না, সে নবীর বংশধরকে কেমন সম্মান করবে? তো নবী চিনে না, সে তো রাসূলের সাথে বেয়াদবি করতে থাকে, নবীকেও ছাড়ে না। আস্তাগফিরুল্লাহ আযীম। এই জন্য বাবা, হ্যাঁ বাবাজি, সম্মান, ইজ্জত, তাজিম, সম্মানটাই বড় জিনিস। আদব শিখুন, সম্মান করুন। নবীর বংশধরে তাজিম করার কোথায় পৌঁছে দেয় আপনাকে? ওলি দপ্তরে আপনার নামটাকে লিপিবদ্ধ। নবী খুশি মানে আল্লাহ খুশি, রাসূল সন্তুষ্ট মানে আমার মাবুদ সন্তুষ্ট। ঠিক কি না? জোরে বলেন। ভাই বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, তাহলে সালাত মানে নামাজ, নামাজ মানে সালাত। হ্যাঁ, আপনি রোজা দেখাতে পারেন? কোথায় দেখান তো রোজা, কোথায় লেখা আছে কোরআনে? একটা দেখান তো রোজা নেই। কি লেখা আছে? সিয়াম, অর্থাৎ সম মানে রোজা, সম মানে রোজা, রোজা মানে সম। আরে এই যদিও নেই, কিন্তু রাসূলের আগমনটাই তো পৃথিবীর মুসলমানদের জন্য খুশি। ঠিক কি না? জোরে বলেন না। আর খুশিটাই তো আরবিতে বলা হয় ঈদ মিলাদুন নবী, মানে নবীর জন্মের দিনের খুশি। জন্মের দিনের খুশি। এই জন্মের দিনের খুশির হাদিস শরীফ অনেক আছে, যাকে আমি আর কথা বলছি না। তাহলে বোঝা গেল মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনেরও দলিল আছে। কি করবো এই দিনে? অনেক কথা চদিকে যাচ্ছি না, আমি এখানে বললাম। তাহলে বোঝা গেল কোরআন থেকেও মিলাদ আছে, বোঝা গেল কোরআন হাদিস থেকেও বোঝা গেল। তাহলে এক শ্রেণী যারা বলছে দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তারাও তো কোরআন হাদিস পড়েছে, তারাও তো আলেম। তাহলে বোঝা গেল, হ্যাঁ, তাহলে সবাই, হ্যাঁ, কোরআন হাদিস সবাই পড়ে, কিন্তু কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। ওটাই তো বলতে বলতে চলে এলাম, মনে নেই? যারা বলছেন হ্যাঁ দোয়া নেই, কোরআন হাদিসে কোথায় আছে? কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে। এই মৌলবি খুঁজে পায়, খুঁজে পাচ্ছেন না। কোরআনের দলিল দিয়ে দিই, দেবো? তুই একা শুনবি? তাহলে একা শুনবে, সবাই শুনবে না? হয়তো সবাই শুনবেন। কোরআন থেকে দলিল দিয়ে দিই।
বাবাজিরা, কোরআনেরও দলিল আছে। আল্লাহ পাক বলছেন, নবীকে বলছেন, কি বলছেন শুনুন, কোরআনের দলিল। তাফসীর খুলে দেখুন এই আয়াতে, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। জোরে বলুন আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, ফরজ নামাজ যখন পড়ে নেবেন, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবে, ফানসাব ফি দুআ ইলা রাব্বিক, আপনি দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আল্লাহ রাসূলকে বলছেন ফরজ নামাজের পর আপনি দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। তাহলে কোরআনে আছে না নেই? আছে। আমাকে একটা মৌলবি ধরেছে, বলে আপনি ঠিক বলেছেন, ব্যাখ্যাও ঠিক আছে, আল্লাহ দোয়া করতে বলেছেন নবীকে, ওটাও ঠিক। তাহলে ঠিক তো, দ্বন্দ্ব করছেন কেন? তখন বলছে দোয়া করতে বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো আল্লাহ বলেননি, যে হাত তুলে দোয়া কর, এটা বলেননি। দোয়া কর, হাত তোলার কথা তো নেই, আপনারা হাত তুলে দোয়া করেন কেন? এটাই আমাদের প্রশ্ন। এর উত্তরটা বলো তো, কি উত্তর দেবেন? আমি দেব? কে দেবে? আমি দেব? তোমরা কিছু দেবে না? পারবে না। মুরব্বী বলছি খালি খালি, মুরব্বী কিন্তু খুব মন দিয়ে শুনছে। এখানে উত্তর আমি কি দিয়েছিলাম একটু শুনবেন? আমি বললাম ছেলেটা ঠিক বলছে, দোয়া করতে বলেছে, আল্লাহ বলছে দোয়া কর, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই, আপনারা হাত তুলেন কেন? আমি তখন বললাম, মুফতি সাহেব আপনি খাওয়া দাওয়া করেন? বলছে হ্যাঁ খাওয়া দাওয়া করি। দলিল? দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা হবে? তখন মুফতি সাহেব দলিল দিলেন আমাকে, খাওয়ার দলিল। কি দলিল দিলেন? কোরআন শরীফের আয়াত পড়লে, আলেম মানুষ তো, মুফতি মানুষ পড়লে, বিসমিল্লাহির রহমানির রহিম أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا। قرآن আল্লাহ পাক বলছেন কোরআনে, কুলু, কুলু মানে খাও, আল্লাহ খেতে বলেছেন। ওয়াশরাবু মানে হলো পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই, পান করি। আমি বললাম মুফতি সাহেব কিভাবে খান? কিভাবে খাই মানে? হাত দিয়ে খাই। আমি কোরআনে তো হাতের কথা উল্লেখ নেই। আমি আয়াত বললাম, কেউ যদি থাকে হাফেজে কোরআন, একজন কোন মৌলবী থাকে, একটু আমাকে দেখাবে। এখানে আল্লাহ বলে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে তো হাতের কথা কোথাও উল্লেখ নেই। খাও আর পান করো। খেতে বলেছেন, হাতের কথা বলেন। তাহলে প্লেটে ভাত থাকবে, ডাইরেক্ট মুখটা নিয়ে বলে ওইভাবে খাবে। খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম আর মুফতি চিল্লাচিল্লি করছেন কেন? হাতের কথা তো উল্লেখ নেই। আপনি তো বললেন যে দোয়া করতে বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। খেতে বলেছেন কোরআনে, কিন্তু হাত দিয়ে খাওয়ার কথা তো উল্লেখ নেই। হাত দেন কেন? বলে না না, যদি উল্লেখ নেই, খেতে হলে হাত দিয়ে খেতে হয়। ওই রকম করে জানোয়ার খায় সরাসরি মুখ দিয়ে, আর মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি এটা তো তোমার ব্যাখ্যা। কথা বলছেন না, কোরআনের ব্যাখ্যা না, তোর ব্যাখ্যা, তোর বাপের ব্যাখ্যা। আমি বললাম তোমার ব্যাখ্যা বলে না, খেতে হলে হাত দিয়ে খেতে হবে। আমি তখন বললাম মুফতি সাহেব যেমন কোরআনে নেই, কোরআনে শুধু আছে খাও, তাহলে খাও বলেছেন, কিন্তু খেতে হলে যদি হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহ বলছেন হাবিব বন্ধু দোয়া করুন, যেমন যেমন খেতে গেলে হাত দিয়ে খেতে হয়, তেমন দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয়। তখন আমাকে কি বলছি জানেন? যা খুশি করেন, আমি চললাম। পাল্লায় পড়লে যত। কথা ঠিক আছে তো নাকি? বলেন না, এরকম করে কেউ বুঝাবে না, আমার কথা মনে করবে। আচ্ছা এবার আসুন,
এটা তো আমি এমনি বললাম। এবার আসুন, হাত তুলে দোয়ার কথা উল্লেখ আছে না নেই, এটা একটা প্রশ্ন। আসুন এটার উপরে হাদিস বলবো। বলে আজকে বাংলাও জানে না, এটা আজকে হয় এখন এখন এটা হলো সঠিক বাংলা। বেচারা এরা বাইরে থেকে ছেলেরা ঘোরাঘুরি করে সব বাংলাও ভুলে যাচ্ছে। আজকে নয় সোনা, বলো এক্ষুনি। খৈনি টৈনি খবর তো খাবেন বাবা, আল্লাহ জান্নাতি পরিবেশে বসে খই না, একদম মনোযোগ। আমি বলেছি একদম মনোযোগ যদি না করো আমি জলসা ছেড়ে চলে যাব। আদবের সাথে বসে শুনলেন, নবীর মজলিস আদব করতে হবে, ঠিক কি না? জোরে বলে। আচ্ছা, হাত তুলে দোয়ার কথা আমি একটু হাদিস বলি, রেকর্ডিং করি। রেডি? ফোঁস ফোঁস করার সুযোগ নেই এখানে, পৌঁছ করবে। ভাই আমার, বাবাজিরা কোথা থেকে দেখবেন বলেন? কোন থেকে দেখবেন? আমি কোথা থেকে দেখবেন? সিয়াসিতার হাদিস থেকে দেখবেন? চলুন, বুখারী শরীফ, বুখারী থেকে শরীফ, কোরআনের পর মর্যাদা বুখারী। বুখারী থেকে শোনাই, সাহাবীরা রাসূলকে দেখে বর্ণনা করেছেন। সাহাবীরা যেটা দেখেছেন, সাহাবীর থেকে তো বেশি কেউ জানবে না। সাহাবী বলছেন, নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন? ক্বালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم رفع يديه ورأيت بياض إبطيه رواه البخاري كتاب بدء الخلق জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, নবীর সাহাবী বলছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল পাক দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত মোবারক দোয়াতে উঁচু করতেন, তুলতেন, উঁচু করতেন। কতটা ওয়ারাআইতু বায়াসা ইবতাইহি রাওয়াহুল বুখারী। বলছেন সাহাবী বলছেন, নবীজি দোয়ার মধ্যে এতটা হাত মোবারক উঁচু করতেন, তুলতেন, নবীজির দুই বগল মোবারক দেখা যেত। নবীজির দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। তাহলে দোয়ার মধ্যে হাত তুলে দোয়া আছে না নেই? একটু জোরে। আরো দলিল বলে হুজুর আর একটু হলে ভালো হয়। চলেন, তিরমিজি, আবু দাউদ শরীফ, তিরমিজির হাদিস। কোথা থেকে দেখবেন বলবেন তো আমার। কি বাবরে, কি আবার থেকে বাবরে কি পাতা? কি বললাম আমি শোনেননি? ভালো করে আমিও যাচাই করে দেখে নিই, তার আগে যদি আপনারা পান আমাকে বলবেন। এটাই তো বললাম, বলে গেল। আগে নিয়ে নেব তারপর বলবো। আমিও কি এরকম বলছে? বাড়িতে নিয়ে গিয়ে বলবেন? বাড়িতে নিয়ে যাবেন, আমাকে নিয়ে 1000 টাকা আগে দিবেন, দিয়ে বলবেন হুজুর শোনা। টাকা ছাড়া হয় কোন জিনিস? আমরা কি সেই আলুর দম নাকি? বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি হয় না। বেকার রকম করেন না, ফালতু কথা বলবেন না। বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি কি করে হয়? ওই একটা ইমাম সাহেবের বেতন দিত 7 টাকা, 10 টাকা মুতওয়াল্লি খেয়ে নিত, 50 টাকা পেত। বারবার প্রতি বছর 1 বছর যাওয়ার পর তারপর বছর থেকে বলতে আরম্ভ করলো বেতন বাড়ান। তারা আর বেতন বাড়ায় না। ঘর দিয়েছে, রুম দিয়েছে, খেতে দেয়, বলে এটাই যথেষ্ট, বাড়ায়। এখন কি করলো বাবা? 2 বছর নামাজ পড়ি, একদিন জুমার দিন বেতন বাড়াচ্ছে না। ইমাম সাহেব বললেন, আপনারা নামাজের পর সবাই বসে যাবেন, জরুরি ঘোষণা আছে। সবাই আপনাদেরকে বেতন বাড়ানোর কথা বলছি, বেতন বাড়াননি। 2 বছর যে আমি নামাজ পড়িয়েছি, বিনা ওযুতে নামাজ পড়িয়েছি, আপনার যে যার নামাজটাকে ঘুরিয়ে পড়ে নেবেন। আমি আর এই চাকরি আমার দরকার নেই, আমি চললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইবার জনগণ মুক্তাদি খেপে গিয়ে বলছে 2 বছরের নামাজ তাহলে আমাদের হয়নি, ইমাম সাহেবের হয়নি তো আমাদেরও হয়নি, বিনা উযুতে নামাজ হবে? তাহলে আপনি চলে যাবার আগে বলে যেতে হবে আপনি বিনা উযুতে নামাজ পড়ালেন কেন, ওটা বলে যেতে হবে। ইমাম সাহেব বলছেন 50 টাকায় উযু আর নামাজ একসাথে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতেও বলছে সুবহানাল্লাহ। বলতাম না কোথায় কি বলতে হয়, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। এ তো বড় বিপদ। সব বুঝেন, যত বলছি বলে বুঝেন। এই ছেলেগুলো তো বড় ফসল। এতেও সুবহানাল্লাহ। তোমরা না সত্যি আমাকে দেখছি না, মাঝে মাঝে আসতে হবে, না হলে তো তোমরা তৈরি হবে। অনেক কথা বললাম। হ্যাঁ, আবু দাউদ তিরমিজি, এই কথাটা বলে দিই আমি আবার ফিরে যাব অন্যদিকে। আবু দাউদ তিরমিজির হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বর্ণনাকারী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক ভালো করে শুনেন, যে বান্দি হাত তুলে যখন আল্লাহর কাছে চায়, হাত তুলে আল্লাহ পাক হাত তুলে মুনাজাতকারী দোয়াকারী বান্দা বান্দীদের হাত ফেরত দিতে, দোয়া ফেরত দিতে আল্লাহর লজ্জা মনে হয়। হাত তুলে আমার বান্দা চাচ্ছে আমি কি করে তার হাতটাকে ফিরাবো। আল্লাহ তাআলা হাত তুলে মুনাজাতকারীর মুনাজাত কবুল করে নেন। মাজমাউজ যাওয়াইদ, বাবাজি কিতাব দেখুন, খুলে দেখুন, যখন ইমাম সাহেব দোয়া করে মুক্তাদির আমরা পিছনে আমিন আমিন করি না, এই কথা বলে আমিন আমিন করি, হ্যাঁ, তখন আল্লাহর ফারিস্তারাও মুক্তাদির সাথে আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফারিস্তার আমিন যখন মুক্তাদির আমিনের সাথে এন্ড হয়ে যায়, ওই দোয়াটি 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলো তাহলে দোয়া আছে না নেই? আরো বলবো না, অনেক কথা আরো বইগুলো পড়াতে হবে তো। কটা দলিল নেবেন? আমি গুনাহগারের কাছে দলিল এত আছে, মরে গেলে দলিল দিয়ে কবর দেব, মাটির দরকার হবে না। জান বুখারী শরীফ নিয়ে আসুন, দেখে যাবো, নিয়ে আসুন অরিজিনাল কিতাব, বাংলা টাংলা ভাইরা আমার, বাবাজিরা, আমি তাই বলছিলাম কোরআন হাদিসের সব আছে, আপনি আমি পাচ্ছি না, এটা আপনার আমার দুর্বলতা, ঠিক কিনা? এবার তো বুঝতে পেরেছেন আমার আপনার দুর্বলতা। তাহলে বলবেন না 2টি ঈদ ছাড়া ঈদ নেই, বলবেন না, বলুন জানা নেই। হাত তুলে মুনাজাত আছে না নেই, বলুন জানা নেই। ঝগড়া করবেন না, বলুন জানা, আমাদের জানা নেই, আমাদের বড়রা করেনি, আমরা করিনি, ব্যাস। আপনি এটা বলবেন না আমরা হকের উপর আছে, আমরা সব না হকের উপর হাত তুলে মুনাজাতকারী সব না হকের উপর আছে, ফাজলামি করতে জায়গা পাও না। হায় হায়, যে কথা বলতে বলতে নবীজি, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে, যেখান থেকে আমি চলে এসেছি আবার যাচ্ছি, আল্লাহ বলছেন বন্ধু বসেন না চেয়ারে, কুরসিতে, সিংহাসনে। নবী বলছেন আল্লাহ থাকবেন আর আমি বসবো, এটা বেয়াদবি। আমি আগা বুঝবেন না। এইবার কি করবেন জানেন? আল্লাহ ফায়সালা হবে, কিয়ামতের দিনটা কত লম্বা হবে জানেন? দুনিয়া পৃথিবীর 50,000 বছরের ওখানকার হবে একদিন। এত লম্বা হবে, এত লম্বা হবে। তখন নবীজি কি বলবেন জানেন? আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা এই 50,000 বছর লম্বা এতদিন অপেক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদের ফয়সালাটা আগে করে দাও, আগে করে দাও, আগে করে দাও। আল্লাহ বলবেন বন্ধু আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনার গুনাহগার উম্মতের ফয়সালা আমি আগে করব।
সেই নবীর মিলাদ করবে না বন্ধ করবে? সেই নবীর ইয়া নবী সালাম আলাইকা বলবে না বন্ধ করবে? সেই নবীকে ভালোবাসবে না বাসবে না? সেই নবীর জন্য জীবন দেবে কি দেবে না? আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আই লাভ মুহাম্মদ, বলেন আই লাভ মুহাম্মদ। ভয় লাগছে না? নবীর জন্য যদি জেলেও যেতে হয় তাও রাজি আছি, তবুও তো মজা আছে। কিয়ামতের দিন আল্লাহ আমার নবীর জন্য জান, জেলে গেছিস যা 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 পার করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলবেন আল্লাহ। তখন মুহাম্মাদের নামে, নবীর নামে যারা নাম মিলিয়ে রেখেছে তারা মুহাম্মাদের নামের বান্দারা মাথা উঁচু করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই বান্দা যারা আমার হাবিবের নামের সাথে নাম মিলিয়ে নাম রেখেছো আহমদ মুহাম্মদ, ওই নামের বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সেই নবীর জন্য যদি জেল যেতে হয়, জীবন দিতে হয়, তাও দিতে রাজি আছি, কিন্তু নবীর মুহাব্বত ছাড়তে রাজি নাই। আমার সাথে একমত তো? সকলের একমত তো ছেলেরা? কারা কারা একমত হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নবী যেখানে, আল্লাহ ওলি যেখানে, আল্লাহ নবী নেই যেখানে, আল্লাহ ওলি নেই যেখানে। সত্যি বলছো তো না? আমার সামনে আবার ওলি যেখানে নেই সেখানে আমরাও নেই। হরিনা শুলি, হ্যাঁ বাবা 11ই শরীফ এই মাস, বড় পীরের জন্মদিন। হ্যাঁ ভাইয়ের আমার দুনিয়ায় এসেছেন 11ই রবিউল সানি। আহ কি নিয়ামত ছিলেন। এই জন্য আমি একটা কথা বলি, কথাটা শুনেন তো। আমরা ছোট, আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়। আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। ঠিক বলছি তো নাকি? আমাদের সম্পর্ক ওলিদের সাথে, আমাদের সম্পর্ক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শায়খ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদির সাথে। আমাদের সম্পর্ক হযরত বাহাউদ্দিন নকশবন্দির সাথে। আমাদের সম্পর্ক আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানির সাথে। আমাদের সম্পর্ক হিন্দুস্তানের ওলিদ বাদশা খাজা গরিব নওয়াজের সাথে। আমাদের সম্পর্ক ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামানের সাথে। আমাদের সম্পর্ক পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদার সাথে। আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়, ছোট নয়, ছোট নয়। তাই তো না? ছোট। এদিক দিয়ে আমরা গর্বিত। এই জন্য বলবো মুরিদের সাথে সম্পর্ক রাখেন, সম্পর্ক রাখেন, লিঙ্ক রাখেন, নিসবত মজবুত করুন। যদি করেন লাভই লাভ, লাভই লাভ। কি লাভ আছে আমি একটু যদি শুনতে চান তাহলে একটু বলবো। বলবো আপনারা তো ওলিদেরকে ভালোবাসেন, পুরা পীরকে ভালোবাসেন না? কারা বাসেন না? হাত তোলেন তো। তোলো বাবা, তোলো। আমরা চালাক হচ্ছি আস্তে আস্তে আস্তে। আমরা এতদিন নাবালক ছিলাম, এখন সাবালক করছি আস্তে আস্তে। খবরদার ভুল করবেন না, বুঝবেন, হাত তুলবেন। উনিকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন তো। আমি দুটো হাত তুলেছি, ছেলেরা একটা হাত তুলেছে, মানে আর একটা তুলেছে। মানে এখনো একটা পাকাপোক্ত হননি আপনারা, খালি নামটা ফুরফুরা সিলসিলা। কি না ওই একটাই খেলে ভালো আছে। হাত না, দুটো হাত তুলবেন না।
ভাইয়ের আমার বাবাজিরা, ওলির সাথে সম্পর্ক এক শ্রেণী বলে না, ওলি কি তোকে জান্নাতে নিয়ে যাবে, ওলির সাথে সম্পর্ক জান্নাতে নিয়ে যাবে। আমি একটা হাদিস শুনিয়ে পড়েছিলাম, তার ব্যাখ্যা করি, ওলিদের সম্পর্ক চার কথা বলে আমি বিদায় নেব। ওলির সাথে সম্পর্ক রাখলে, ওলিকে ভালোবেসে মরতে পারলে লাভটা কি আছে একটু বলবো, দরকার আছে না? এতদিন তো শোনেননি, শোনেন, শুনেছেন। হাদিস মুসলিম শরীফে عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال فوالذي نفسي بيده ما منكم من احد باشد مناشده لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامه باخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم اخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد اخذت النار الى نصف بساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم جوري جوري আরো জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা, প্রথমে চার্জ তো ভালো ছিল, চার্জ কমে যাচ্ছে কেন? এই ওয়াজ শুনে যদি